আমরা এই দুনিয়াতে আইসি এক লড়াই এক যুদ্ধর ফিল্ড আইসি। একজন মানুষের মৌত পর্যন্ত তার সামনে অনেক প্রতিবন্ধকতার সাথে তার লড়াই করার প্রয়োজন আছে। এক লড়াই হইল যে মানুষই আল্লাহ পাকে যে নিয়ামতকল বিষয়, এর মাঝে এক মহা নিয়ামত হইল কি মানুষের মাঝে আল্লাহ রুহ দান করছে। এই রুহরে 4 মাস বয়সও আল্লাহ মার পেটও দান করছে। আর আরো দিছেন আল্লাহ আমরা যে কল্প দিছ, অন্তর দিছ, আমরা যে নফস দিছ, আত্মা দিছ। এক লড়াই আছে যে কল্প হইল কি মানুষের রাজধানী। কল্প যেদিকে দাবিত হয় মানুষ সেই কর্মই তার দ্বারা করা সম্ভব। যে কারণে রুহর টান আর নফসর টান দুইটার মাঝখানে কল্পর অবস্থা। রুহে চায় যে কল্পে তার আয়ত্তে আনত, আর নফসে চায় তার আয়ত্ত নিত। ও যে টানাটানির মাঝে মানুষ 3 অবস্থার উপরে থাকে। মানুষের কলবে মাইয়িত হয়ে যায়, মুর্দার দিল হয়ে যায়। আর নইলে কলবে হাই হয়ে যায়, জীবিত কলব হয়ে যায়। আর যারা দুটনাত পড়ে যায় তারা মরিদ বা অসুস্থ অন্তর হয়ে যায়। আল্লাহ রাব্বুল ইজ্জতের দিকে মানুষের এই জেহাদ ওই যুদ্ধ সহায়তাকারী লাগে আউলিয়া কেরাম। আর যে তরিকায় যে পথে এরারে সাহায্য করেন এটার নাম হইল গিয়ে তাসাউফ। তাসাউফ হইল গিয়া এক আদব, এক সুলুকর নাম, যে একটা ইমান থেকে শুরু হয়ে আদব পর্যন্ত গিয়ে পৌঁছে। একজন মানুষ যখন মুমিন হয় তখন তার অবস্থা পরিবর্তন হয়। যতক্ষণ সে মুমিন হয়েছে না তার অবস্থার উন্নতি সাধন করা সম্ভব নয়। মানুষের ইমানদার বানানি এবং ইমানের পথে আহ্বান করা হইল বুজুর্গানে কেরামের দায়িত্ব। ইমান এক জিনিস, ইসলাম এক জিনিস। ইমান ইসলামের মাঝে পার্থক্য আছে। আমরা শরীরের, আমরা জিসিমর যে কর্মগুলা, যে এতাআত, এটার নাম হল ইসলাম। আর যখন শরীরের জিসিমর এতাআতের লগে দিলের এতাআত হয়ে যাব, ওটার নাম হল ইমান। সুবহানাল্লাহ। আর যখন দিল আর জিসিমর এতাআত সমান পর্যায়ে যাইব, ওই সময় মানুষ মহসিন হয়, আরো বড় দরজা হাসিল করবে। ইসলাম এক জিনিস, ইমান এক জিনিস, ইহসান আর এক জিনিস। হাদিসে জিবরিল যারা সিয়াসিত্তা পড়েছেন, আপনারা পড়ছেন হাদিসে জিবরিল। বুখারী শরীফের প্রথম দিকে, মিশকাত শরীফও প্রথমে আছে কিতাবুল ইমানও, যে ইসলাম খারেক হয় আর ইমান খারেক হয় আর ইহসান খারেক হয়। একজন মানুষ যদি মুসলমান হয় তাইলে দ্বারা ইসলামের ভিতরে সে প্রবেশ করল, এর মাঝে সুরও আসুন, ডাকাইতো আসুন, নেককারও আসুন, গুনাগারও আসুন। এটা হইল গিয়া আমরা যে দিন আল্লাহ দান করছেন, এটার হেডলাইন হইল ইসলাম। ইমর্মে কুরআন শরীফ আয়াত আছে, ওয়াকালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু কুল্লাম তুমিন ওয়ালাকিন কুলু আসলামনা। কিছু কিছু দেহাতি মানুষ যারা মদিনা শরীফের আশপাশ গাঁত রনেওয়ালা, এরা যখন কলমা পড়ে নিত তখন তারা কইত যে আমরা ইমানদার হয়েছি। আল্লাহ আয়াত নাজিল করছেন যে এরারে কইয়া দেখবা যে তোমরা ইমানদার হইছো না, বরং তোমরা কো যে আমরা মুসলমান হইছি। কেন বলতে তোমরা ভিতরে এখন আল্লাহ তোমরা অন্তরের মাঝে ইমান ডালছই না।
ইমান এক জিনিস আর ইসলাম এক জিনিস। আমরা যে আনচান করি, আফসোস করি, এটার মূল কারণ হইল কি যে আমরা দায়রায় ইসলামের ভিতরে রয়েছি, ইমানের ভিতরে গেছি না। আর কোরআন শরীফে যত জায়গাতে আল্লাহ সুকুন শান্তির কথা কইছেন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আল্লাহর পক্ষ থেকে যে সান্ত্বনা আয়, শান্তি আয়, ইতমিনান আয়, এটা অন্তরের ভিতরে আয়। হোক সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরে শরীর ঠান্ডা করে না, অন্তরে ঠান্ডা করে দেয়, ইতমিনান পয়দা করে দেয়। এর লাগিয়া যারা মুমিন হইছে তারার কাছে সুকুন আইছে, শান্তি আইছে, সবর আইছে, তাকওয়া আইছে, তাওয়াক্কুল আইছে। যেমন দৌকা হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ, ফেরাউনের জালিমি ও পর্যায়ে গেছে যে তোমার দিন, তোমার নবীর সাথে বিরোধিতার চরম পর্যায়ে গেছে। আল্লাহ, তুমি ফেরাউনরে হালাক করো, ধ্বংস করো, গরক করো। এবং মূসা আলাইহিস সালামের দোয়া করছিল, আল্লাহ, ফেরাউন ডুবা পর্যন্ত তারে তুমি ঈমান নসিব করিও না। আল্লাহ ওহী দ্বারা জানাই দিলা যে মূসা, তোমাদের দোয়া কবুল করে নিয়েছি আমি। সুবহানাল্লাহ। তো পরের দিন তো অপেক্ষা করতে আসলাম মূসা আলাইহিস সালামে যে আল্লাহ ফেরাউনরে কিলা ডুবাই। পরের দিনও ডুবাইলা না, সপ্তাহ ডুবাইলা না। আচ্ছা, বড় জোরে এক সপ্তাহ বাড়ছাইতা যে আল্লাহ যখন বলছেন দোয়া কবুল করছেন তাহলে ঘটনা ঘটবে। কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম এই কবুলিয়তর সংবাদ হওয়ার পরেও, এই দোয়া কবুল হওয়ার পরে 40 বৎসর পর্যন্ত ফেরাউন বাঁচিয়ে আসিল। এরপরে কি আল্লাহ তার দোয়ার বাস্তবায়ন দেখাইয়া দিছে। এই 40 বৎসর হযরত মূসা আলাইহিস সালাম কোন হালত আসলা? বোধ হয় তাওয়াক্কুলও আসলা। এটা না হইলে তাওয়াক্কুল। আল্লাহর কাছে যে আমরা দোয়া করি, যে দোয়া মাঙ্গি, মুমিনের কোনো দোয়া আল্লাহ রদ করেন না, সব দোয়া আল্লাহ কবুল করেন। এটা হইল গিয়া আল্লাহর আইন, আল্লাহর কানুন। কোনো দোয়া মুমিনের আল্লাহ কবুল না করেন না, সব দোয়া আল্লাহ কবুল করেন। বরং দোয়া কবুলের হালত হইল কি তিনটা। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছে, এক দোয়া হইল কি যখন বন্দায় চায় আল্লাহ আমার ওঠা দেও, তার দোয়ার পরিবর্তে তার ওটা দান করা হয়। আর একটা দোয়া হইল কি বন্দায় কয় আল্লাহ আমার ওঠা দেও, আল্লাহ তার নিয়ামাল বদল দান করে দেয়। যেমন মূসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম যখন গেলা এক বালকরে ফাইলা, খিজির আলাইহিস সালামে এই বালকরে মারি লিলা। এই বালকরে মারি লিলা কেন? বলতে তার মাঝে ইলমে ফরাসত আছিল, ইলমে লাদুনি আছিল। তাইনি বাচ্চার ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারছেন, এর লাগে এই বাচ্চারে তাই মারি নিছে। কিতা ভবিষ্যৎ বানিয়ে আছিল? বলতে এই বাচ্চা বড় এক কাফির হইব, আর হেও ডুবিব, আর তার কারণে তার মা বাপও আখিরাতেও ডুবি যাবে। বরং হযরত খিদির আলাইহিস সালামের দোয়া করছিল যে আল্লাহ এই বাচ্চার মা বাপরে নিয়মাল বদল দান করে দেও। আর এই দোয়ার বদৌলতে আল্লাহ তান্ডে এক মেয়ে সন্তান দিয়েছিল, জান নসলের জান গর্বত থাকি 11 জন নবী দুনিয়াত করে দিয়েছে। তাহলে এটা হইল নিয়মাল বদল। এক মহিলার পেটত থাকিয়া ও সিলসিলা থাকিয়া আল্লাহ 11 জন নবী দান করছেন। ওইটা খিদির আলাইহিস সালামের দোয়া আছিল যে আল্লাহ তুমি এর বদলা তান্ডে উত্তম জাযা দান করে দাও। এই বাচ্চার লাগি তো বাপে দোয়া করছো, আল্লাহ আমার বাচ্চা দাও। কিন্তু আল্লাহ তো ও জাতে পাক যাইন গাইবর খবর জানেন, যাইন মানুষের সমস্ত আগফিস, মানুষের সমস্ত সাফল্য সম্পর্কে যাইন অবগত আস। যে কারণে আল্লাহ তার বন্দার দোয়ার পরিবর্তে যে জিনিস চাইছে তার পরিবর্তে তার লাগিয়ে উপযুক্ত একটা এনাম দান করে দেয়। সুবহানাল্লাহ। তাই এই দুই প্রকার দোয়া কবুল হয়েছে। আল্লাহ আমারে বেটা দেও, আল্লাহ বেটা দিছ।
আল্লাহ আমার বেটা দেও, বেটার বদলা বেঠি দিছো, মাধবকা বেটার বদলা বেঠি দিছো। হ্যাঁ, আমার নানা বুধ 7 বার হজ করছো, 5 বারও মানে আঠিয়া গেছেন হজ। শেষবার দোয়া করিয়া ইয়া কইলা যে ইফরা আমার ছেলে সন্তান হইব, হয়তো তখন 6 জন না 7 জন মেয়ে আসলা, 6 জন মেয়ে আসলা, বা ইতিপূর্বে 5 জন আসলা। আর আইয়া কইলা যে আমার এবার আমার ছেলে হইব, আমি আল্লাহর ঘরের গিলাফও ধরিয়া খান দিয়া কই যাইছি। পরে দেখা গেল আমার মা হইছে। এটা আল্লাহ বালা জানো, নিয়ম আল বদল। আর আমার আম্মায় কমপক্ষে 6-7 বার বা 5 বার তার বাপর বদলি হয়ে যাবে। হয়তো তার কোনো ছেলে সন্তানের পক্ষে এটা সম্ভব হইত না। এবং জিন্দগি বড় মাহফল লাগে সব রেসানি পৌঁছাইছে। আইজও আমরা দোয়ার স্মরণ করি, এটা দোয়া কবুল। 3 নম্বর দোয়া হইল কি যে বন্দায় যেটা চাইছে আল্লাহ এটারে স্থগিত রাখি দিছে। ময়দানে মাসরে যখন বন্দা বড় পরিশান হইব, বেকস হইব, চিন্তাগ্রস্ত হইব, অসহায় হইব, সেদিন আল্লাহ তার এই খাজানা খুলবা যে বন্দা তোমার কিছু আমানত আমার কাছে আছে, এগুলো তুমি লইয়া যাও। আল্লাহ কি আমানত বলে? তোমার ও সামান আমার কাছে আছে। আল্লাহ এটা আমি কোন দিন খামাই করলাম? কারণ মানুষের তার খামাই দেখবো, মানুষে তার খামাই দেখবো এবং কইব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ যে কিতাব আমরা রাত পাইছি এটার মাঝে কোনো কমি বেশি হয়েছে না, বাড়ানি হয়েছে না, কমানি হয়েছে। যা যা করছিলাম সব কিছু মজুদ আছে। তো বন্দা কইব আল্লাহ ই আমল আমি কোন দিন করছি? আল্লাহ জবাব দিবা বন্দা তুমি যে আমার কাছে দিন দিবারাত্রি দোয়া করছিলাই, বালাই মাঙ্গিসলাই, তোমার সেই বালাইয়ের জবাব যেটা আমি আটকাই রাখছিলাম, আজকে তোমার সেই নিয়ামতের উজরত দান করি তোমার। আমি হাদিস শরীফ আছে আল্লাহর হাবিবে ফরমাইন তখনই বন্দায় কইব আল্লাহ সেনে আমার বাকি দোয়াগুলা কবুল করছিলাই, সারাদিন রাখি তাই আজকে আমি বড় ধনী হয়ে গেলাম। দোয়া কবুল, কিন্তু কোন দোয়া আল্লাহ পাকে কি দান করবা এটা আল্লাহ জানে। আমরা আফসোস হায় উতাস, আমরা ইমানি কমজোরি যে 12 বছর 7 বছর থেকে করলাম, এটা আমরা একটা দুর্বল শয়তানের ওয়াসওয়াসের একটা মরকজ আমরা বানাই নাই। হকিকত দেখো হজরত না বনি ইসরায়েলের এক জাতি, একদল মানুষ, মমিন মানুষ, যারা গুহার ভিতরে গিয়া 70 বৎসর আল্লাহর ইবাদতে মশগুল আছে। আর 70 বৎসর মশগুল থাকার পরে আল্লাহ তখন কোন নবীর ওহী মাধ্যমে জানাই দিলা যে নবী আমার এই সকল বন্দাগুলোরে জানাই দিও যে তারা 70 বৎসরের ইবাদতরে আমি রদ করে নিয়েছি, আমি ক্যান্সেল করে নিয়েছি। এই কথা শুনিয়া তারা লাফানি শুরু করলা, আনন্দ প্রকাশ শুরু করলা। এই নবী কইলা রে কমবক্ত কল, তোমরা তো মাটিত লুটি ফুড়ি খান্দার দরকার আছে, তোমরা খুশি করলে এখানে তোমরা 70 বৎসরের ইবাদতরে আল্লাহ বরবাদ করে দিস। এরা জবাব দিসলা, দেখো আল্লাহর আশিকগুলোর অবস্থা, এরা জবাব দিসলা যে বন্দেগি করা বন্দার কাম, কবুলের মালিক তাইন, কোনটা কবুল করবা কোনটা কবুল করতা না ই ফয়সালা ই খোদার দায়িত্ব আমরার কাছে নাই। আমরা খোদার উপরে কোনো চাপ দিতাম পারতাম নয়। আল্লাহ কবুলের মালিক, কবুল করলেও আমরা তখন বন্দা, না করলেও বন্দা। কিন্তু নাচতেছি এই জন্য যে 70 বৎসর একাধারে আবাদত করার পরে আজকে যে আল্লাহর পক্ষ থেকে জবাব পাইছি, আমরা হিসাব যে আল্লাহর কাছে পৌঁছেছি, আমরা যে আল্লাহর গণনা করছি, আমরা যে আল্লাহর গণনা করছি। দিনার বিন মালিক রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে আমি সফরের হালতে এক নজওয়ান দেখলাম যে পায়ে হাঁটিয়া সফর করবে। তো আমি সালাম দিলাম, তাই সালামর জবাব দিলাম, জিকাইলাম বাবা তুমি কই থেকে আইতরা? তাই কইলে আমি এন খাস থেকে আইস। তুমি যাইতাই কই বোধে তান খাসে যাইতাম।
তোমার সামান কই, ফানি খানি এগুলা কইলে এগুলা তান খাস। কথা বলছুন, তান খাস থেকে আইয়া তান খাসে যাইতাম, তোমার খানি ফানি সামান সরঞ্জাম এগুলা কই, মশাফিরের তো একটা সরঞ্জাম থাকে। তাই জবাব দিলা যে এগুলা তান খাস। তোমার যে খিদা, তোমার যে তৃষ্ণা, এগুলা নিবারণের কোনো বন্দোবস্ত তোমার কাছে, তুমি কি হালত এগুলার নিবারণ করো। বুঝতে আমি 5টা হরফরে সংরক্ষণ করে নিয়েছি, ও 5টা হরফও আমার সম্বল হয়ে গেছে। কোন 5টা হরফ? বলতে কাফ, হা, ইয়া, আইন, সাদ। এটার মতলব কিতা, মানা কিতা? কাফের মতলব ওই লোক গিয়া যে তাইনু কাফি, যা কিছুর প্রয়োজন, যা কিছু দরকার, সব কিছু লাগে তাইনু যথেষ্ট। আর হাদি মুরাদ ওই লোকে যে তাইন হাদি, তাইনু আমারে আমার সঠিক পথ দেখাইয়া আমার গন্তব্য পৌঁছাই। ইয়ার মতলব ওই লোকে যে তাই না আমারে রক্ষা করনেওয়ালা। আর আইনের মতলব হইল গিয়া যে ইলিমওয়ালা, যান খবর থেকে আমি দূরে নাই, যাই না আমার সম্পর্কে সম্পূর্ণ জ্ঞাত আছে। আর সোয়াদর মতলব হইল কি যে তাই সাদিক, তান ওয়াদা কখনো ব্যথা যায় না, তাই বন্দার লাগে যে ওয়াদা করছেন এটা তাই পূরণ করেছিল। 5টা হরফ আমার সম্ভব। হযরত দিনার বিন মালিকে ফরমান যে এই বাচ্চা আমার চোখ থেকে আড়াল হয়ে গেল, আমি কিছু খুঁজলাম কিন্তু তার কোনো সন্ধান পেলাম না। হজর দিনের ভিতরে যখন মিনাত গিয়ে পৌঁছিলাম, তখন হঠাৎ দেখি যে সেলায় একা বসা না। এর আগে যখন এহরাম বাঁধার সময় আইছে, তখন সব মানুষ এহরাম পিন দিয়া তলবিয়া পাঠ করল, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক। আমি দেখি নওজোয়ান এখানে দাঁত খবর লাগাইয়া বাত, কোনো শব্দ উচ্চারণ করা। আমি খয়রখা হিসাবে আগুয়ে গিয়া কইলাম যে বেটা তুমি লব্বাইক পড়ো, তলবিয়া পড়ো। তাই কইলা যে আমি ও কারণে পড়িয়ার না যে আমার এক ডর মালুমর যে আমি কইলাম লব্বাইক, আর যদি আওয়াজ হয় লা লব্বাইক লা সাদাইক, হে গুলাম তোমার হাজিরি আমার দরবারে কবুল নাই, তোমার সাদতও আমার দরবারে কবুল। আমি এই বাচ্চার লোক ছাড়িয়ে দিলাম, তাই না হারিয়ে গেলাম। মিনার প্রান্তরও দেখলাম যে তাই না একাকিত্ব বইয়ে আস। আমার নজরও বাসিল থামবে। মিনাত মানুষে কুরবানি কররা, উট কুরবানি কররা, ছাগল কুরবানি কররা। আর আমি দেখি যে এই নজওয়ানে বইয়া বইয়া শের পড়িতে, কবিতা পড়িতে, যার অর্থ হইল কি যে হে মালিক, দুনিয়ার কোনো আশিক নাই যে তার মাসুকর কোনো কসরতকে কবুল না করে। তোমার বন্দাবরে যে কুরবানি করলা, নিশ্চয় তুমি কবুল করবাইতে। আল্লাহ মানুষে উট কররা, গরু কররা, ছাগল কররা, দুম্বা কররা, আমার কাছে এগুলা কোনো সামান নাই। আমি আমার যদি তুমি কবুল করো তাহলে আমার জানগান তোমার লাগে আমি কোরবান করে দিলাম। এরপরে একটা চিক শোনা গেল, আমি দৌড় দিয়ে গেলাম খান্দার, গিয়ে দেখলাম যে তার ওফাত হয়ে গেছে, তাই ইন্তেকাল করে দিচ্ছে। এটা আমার বড় স্মৃতিমন্তর করলো, আমারে বড় পেরেশান করলো। আমি সারাদিন এটা নিয়ে ভাবিলাম। রাত্রে যখন ঘুমাইলাম তখন খাবর মাঝে এই নজওয়ান আমারে দেখা দিলা। আমি জিজ্ঞাইলাম যে বেটা তোমার লগে আল্লাহ কি সুলুক করছেন? আমার লগে ও সুলুক করা হয়েছে যেটা বদরের শহীদগুলোরে করা হয়েছে। এটা কীভাবে? বদরের শহীদগুল তো আল্লাহর দরবারও বড় কোরবানি করছেন, বড় শহীদ হয়েছেন, তুমি দরজা পাইলাই কিনা? বদরের শহীদগুল কাফির ওগুলোর তলোয়ারে কাতল হয়েছেন, আমি আল্লাহর এশকর তলোয়ারে কাতল হয়েছি। আল্লাহর মাহবুব বন্দা যারা, এরার কোনো ক্ষয় নাই, এরার কোনো অপ্রাপ্তি নাই, এরা সবর হিসাবর। ওরা হলো তো আল্লাহর উপরে সন্তুষ্ট। আল্লাহ দিলেও তুমি তোমার বন্দা আমি আছি, না দিলেও তোমার বন্দা আছি। আল্লাহ যে দিঠা, আল্লাহ বুঝিয়া দেন কম দেন।
আল্লাহ ফরমাইন লাউ বাসাতাল্লাহুর রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদ ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকদারিম মা ইয়াশা। আল্লাহ ফরমাইন যে আমি আমার সব বান্দাগুলোরে সমান প্রাচুর্য দেই না, দিলে তারা দুনিয়াত ফসাদ সৃষ্টি করবে। ওয়ালাউ বাসাতাল্লাহুর রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদ, যদি আমি আমার সব বান্দাগুলোরে সমান রিজেক দিতাম, প্রাচুর্য দিতাম, দন দিতাম, দৌলত দিতাম, তাইলে এরা জমিনও ফিতনা সৃষ্টি করবে। গরিব দুনিয়া কিতা করছে, ওদের সমাজের টিকাইয়া রাখছে। আল্লাহ একজনের উপরে আরেকজনের সর্দারি করার ক্ষমতা দিচ্ছে। ইলিম দিয়েও বড় বানাইছে, আকল দিয়েও বড় বানাইছে, দৌলত দিয়েও বড় বানাইছে, বয়স দিয়েও বড় বানাইছে। এলে বাবা কইতা না নিজে বড়রে সম্মান করিও, কইতা না নিবুদ্দিন সাহেব কথা। আর খুঁজে দিতা এখন হজরত বড় সাহেব ফরমাইন যে বড় বলতে শুধু বয়সের বড় নয়, আল্লাহ একেবারে ইলিম দিয়া বড় বানাইয়া দিস, খেররে বয়স দিয়া বড় বানাইয়া দিস, খেররে ফদফদবি দিয়ে বড় বানাইয়া দিস। এটা আল্লাহর জমিনের এক নিজাম। আল্লাহ ফরমাইন যে আমি বন্দাগুলোরে সমান দিছি না, এরা মায়ের করে। আর যখন যেন কোনো গ্রামত মায়ের বা ফিতনার লাগে, মানুষের হিংসা বিদ্বেষ আয় কয়েক কারণে। একটা হইল গিয়া যে মানুষের আত্মীয়তার মধ্যে হিংসা বিদ্বেষ আয়, যে এক রক্তর এক নসলর আমি রুটি ভাইয়ার না, তাই রুটি তৈবার জায়গা হইতাম, এটা একটা হিংসার কারণ। আমি ইজ্জত পাইয়ার না, তার ইজ্জতে তার দেখই লইয়া গেছে, এটা একটা হিংসা। প্রতিবেশীর একটা হিংসা থাকে যে এক শাড়ির গড়, আমার গড়ও পানি পড়ে আর তান গড়ে এয়ার কন্ডিশন চলে, এটা একটা হিংসার কারণ। দেখুন জান এক গাঁর মাঝে দরবার তখন লাগে যখন দুই বলদ দুই ষাঁড় এখানে হয়ে যায়, তখন গিয়ে মারি লাগে। কথা আছে না? এটা আল্লাহ কইন যে আমি এক সমান দিছি না, কেনে বলতে এরা দুনিয়াত ফসাদ করবে। বরং ধনী গরিব হওয়ার কারণে এক ফায়দা হয়েছে, দুই ফায়দা হয়েছে। এক ফায়দা হইল গিয়া যে গরিব মানুষের সহ্য করে, যে বাবার ধনী হয়েছে এক কথা কইলিছে সহ্য করিলাই, কারণ বিপদ পড়লে তো কিছু না কিছু সাহায্য করে না। এটা তার একটা তারে কন্ট্রোল রাখার একটা কারণ। আর একটা ফায়দা হইল গিয়া যে উম্মতর ধনী গরিব থাকার কারণে ধনীয়ে জকাত সদকাত দেন আর গরিবে এটারে গ্রহণ করতে পারে। সেনে দৈন্য নবীর উম্মতর মাঝে জকাত খাওয়া প্রচলন আছে না। শুধু জকাত নয়, আরো বহুত বিষয়ে পার্থক্য আছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যে আল্লাহ আমারে ৬০ জিনিস দান করছেন, বিশেষত্ব দান করছেন যেটা কোনো নবীরে দান করছেন। এর মাঝে একটা হইল গিয়া, আমি হাদিস শরীফরে ধারাবাহিক কইতাম পারি না, আমি আমার জবানির তাকিয়া সারাংশ কইয়া। একটা হইল গিয়া আল্লাহর হাবিবে ফরমাইন যে আমার আল্লাহ ও শক্তি দান করছেন যে আমার দুশ্মনে ১ মাসের পথ দূর তাকিয়া আমার নাম উনলে ডরাই যায়। ওখানে সুবহানাল্লাহ। আমার দুশ্মন যারা বা আল্লাহর দুশ্মন যারা, তারা আমার কথা শুনলে ১ মাসের পথ তাকিয়া দূর থাকি তারা ডরাই যায়। এটা রাসূলুল্লাহর এক খাসাইস। আরও খাসাইস হইল কি আল্লাহ নবী ফরমাইন যে আমার উম্মতর লাগিয়ে আল্লাহ আগর নবীর উম্মত হলোর মসজিদ ছাড়া ওযু ছাড়া, ওযু হইতো না, মসজিদ ছাড়া নামাজ হইত না। নমাজ খিলা আছিল, বনি ইসরাইলের নমাজ ২ ওয়াক্ত আছিল, ফজর আর আসর। তাও নমাজের ভিতরে কিরাত আছিল না, তসবিহ আছিল, জিকির আছিল। কিরাত খেনে আছিল না, ইমামতি জমাত খেনে আছিল না, বলতে আসমানি কিতাব তৌরাত করার মুখস্থ আছিল না। আল্লাহ উম্মতের ঘরে ঘরে হাফিজে কোরআন তৈরি করে দিয়েছে। আর রাসূলুল্লাহ অন্য হাদিসে ফরমাইছেন যে আমার উম্মতের পরিচয় হইল কি, যখন পাগড়ি পরিধান করব তখন সামলা থাকবো পিছন দিকে, অর্থাৎ পাগড়ির লেজ থাকবো। অন্য ধর্ম মানুষও ফাগড়ি পিন্ধে, ইহুদি হলেও ফাগড়ি পিন্ধে, শিখ হলেও ফাগড়ি পিন্ধে, আর হিন্দু ধর্মাবলম্বীরাও ফাগড়ি পিন্ধে।
এই ফাগুলির বেশমটা হইল গিয়া আজকাল অবশ্য ফাগুলিটারে বড় বেহুরমত করার লাগিয়া আটদালি যারা আপনার বয় যারা মেসিয়ার যারা তারারে ফাগুলি ফিন্দানি হয়েছিল হোক নাউজুবিল্লাহ মেসিয়ার বুঝছেন নাকি তা যারা আটদালি যারারে চাকর যারারে ডাকিয়া আনা হয় তারা মাথাত ফাগুলি ফিন্দানি খাস করিয়া আপনি ইন্ডিয়ার প্রেসিডেন্ট হাউসও যাকুয়া প্রধানমন্ত্রীর দপ্তরও যাকুয়া যত আটদালি আছেন সারারে ফাগুলি ফিন্দাইয়া রাখে। তো সব ধর্ম মানুষের ফাগুলি ফিন্দে রসুলের পাশে ফরমাইছেন যে আমার উম্মতের এক পরিচয় হইল কি যখন ফাগুলি ফিন্দিব তখন পিছনে সামলা লটকাইয়া রাখবো অর্থাৎ পিছনে তার লেন্স থাকবো। এটা রসুল্লার উম্মতের ফাগুলির পরিচয়। আর একটা পরিচয় আল্লাহ নবী ফরমাইছেন যে আমার উম্মতে যখন ইজার ফিন্দিব, লুঙ্গি ফিন্দিব, প্যান্ট ফিন্দিব তখন টকনুর উপরে ফিন্দিব। এটা রসুল্লার উম্মতর বৈশিষ্ট্য, রসুল্লাহ ফরমাইছে। যারা টকনুর নিচে ফিন্দইন অনেকে না জানিয়া ফিন্দইন, দেখা দেখি ফিন্দইন, কিন্তু দুই তিনটা জিনিস আপনি হারাইলি তারা একটা হইল কি আল্লাহ নবী ফরমাইছেন যে গর্ব করিয়া টকনুর নিচে কাপড় ফিন্দিব কিয়ামতের বয়াল দিনও যখন সে সবচেয়ে বেকসিত থাকবো আল্লাহ তার দিকে দৃষ্টিপাত করতেন, আল্লাহ তার ভাই ফিরিয়েও চাইতে হবে। নাউজুবিল্লাহ। আরেকটা হইল কি যে আল্লাহ তার আমল ও সব দান করতে নাই, এইভাবে আল্লাহ নবী ফরমাইছে। 3 নম্বর পরিচয় আল্লাহ রসুলে ফরমাইছে যে আমার উম্মতর আরো পরিচয় হইল কি যে এরা দুনিয়ার থাকতে কোরআন শরীফ তিলাওয়াত করবা, মুখস্থ করবা, তিলাওয়াত জারি রাখবা, হাত্তাকে তার মৌত হইব তার কবর তিলাওয়াত জারি থাকবে। এরা ময়দানে মাসরে যখন উঠিবা তখনও তার তিলাওয়াত জারি থাকবো। আর এই তিলাওয়াত করি করি তারা অগ্রসর হইবা। আর ফিরিস্তা হলে কইবা যে আপনারা তোর কিচ্ছুর দরকার নাই, আপনারা তিলাওয়াত করি করি জন্য তো গিয়া পৌঁছে যাবে। বেহিসাব কিছু মানুষের আল্লাহ মাফ করে দিবা। এর মাঝে মুয়াজ্জিন, ইমাম, আইম্মা যারা উলামায়ে সুন্নাহ, উলামায়ে হক এবং মুয়াজ্জিন যার মাথারে যার গলারে আল্লাহ রসুলে ফরমাইছেন এইভাবে লম্বা করে দেওয়া হইব যে ময়দানে মাসরবাসী দেখতে বুঝবা যে এরা আল্লাহর পথে আহ্বানকারী আছে। আফসোস আজকে আমরা মসলকেও মুয়াজ্জিন দেবার কোনো মানুষ পাওয়া যায় না। এই মুয়াজ্জিনই ফটটারে মানুষের বড় অপমানজনক মনে করে, কিন্তু ইমামর চেয়েও আল্লাহ নবী বেশি দোয়া ফরমাইছেন মুয়াজ্জিন। আর মুয়াজ্জিনে রসুল হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর মর্তবা আল্লাহ কই নিছেন যে আল্লামা ইকবালে ফরমাইন কি মোহাম্মদ সে ওফা তूने तू हम तेरे है ये जहाँ क्या चीज़ लौह कलम तेरे है। এটা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এটার উদাহরণ যে আবুল আহাবের মতো মানুষ, উতবা সাহেবের মতো ডিগ্রিদারি মানুষ, সর্দারওয়ালা মানুষ, সর্দারিওয়ালা মানুষ না, কামিয়াব হাবশি গোলাম হজরত বিলাল কই গেলা ওদের সঈদিনা বিলাল আমরা সর্দার হয়ে গেছেন। হোকা সুবহান। এই বিলাল রাদিয়াল্লাহু আনহু মর্তবা পর্যায়ে গেছে যে আল্লাহ নবী ফরমায় যখন ময়দানে মাসরও আমি বোরাকও সোয়ার হইয়া গিয়া পৌঁছিব তখন বিলাল লাল সুরুখ উটোর উপরে সোয়ার হইয়া গিয়া পৌঁছিব এবং বিলাল তখন এই উটোর উপরে উঠিয়া আজান দান করবার সমস্ত মাসরবাসী শুনবা। আরও ফজিলত মনাকিব আছে। যখন আমি ব্যস্ত প্রবেশ করবো আমার বাহনও লাগিয়ে একজন অপারেটর ড্রাইভারের দরকার পড়বো তখন দেখা দিব বিলালর ডাক পড়ছে কি মোহাম্মদ সে ওফা तूने तू हम तेरे है। যখন শাম দেশের জেহাদও যখন গেছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দৌড়ও 1 লক্ষ সাহাবা বিভিন্ন পর্যায়ের জেহাদর বিভিন্ন ময়দানও আসলা আল্লাহ নবীর খাব খেরর ভাগ্য জুটিছে না। হযরত বিলাল আল্লাহ নবী ডাকে এখন যে বিলাল ইকি বেওফাই যে আজ এতদিন থেকে আমারে না দেখিয়া বইতাছো, তুমি কি আমারে দেখা তাইতাই না? সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আবার শাম দেশ থাকিয়া 7 দিন 7 রাত বা 3 দিন 3 রাত বিরামহীনভাবে উঠ চালাইয়া আল্লাহ নবীর দরবারে সালতা হাজির হয়েছে। এই বিলাল ও বিলাল জানবে আল্লাহ ও মর্তবা দান করছে। আজকে আফসোস আমরা সমাজে একজন মুয়াজ্জিন মানুষের নিগৃহীত বানাইছেন, চাকরগুলোর মাঝে বড় নিগৃহীত চাকর বানাই নিয়েছেন।
মসজিদও ফোড়াইবার মতো, মক্তব ফোড়াইবার মতো কোনো মেসা পাওয়া যায় না। সব মানুষের দৌড়ইল গিয়া আকাশচুম্বী উচ্চাবিলাস। কিন্তু আল্লাহ মানুষের না দিলে মানুষ যে আগে দিয়ে আগ্রহিত পারত না, হ্যাঁ আগ্রহিত পারবো, তখন তার সম্পদ তার লাগে কারুনের নজরিয়া দাঁড়ায়। বুখারী শরীফ ও মুসলিম শরীফ ও মুত্তাফাক আলাইহি হাদিস যে এক সাহাবি, জনৈক এক সাহাবি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারও আইন যায় 7-8টা 9টা ছাগলের মালিক। একদিন এক মৌকা পাইয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার মালর বরকতর লাগিয়া, আমার রিজেক বর্ধন হইবার লাগিয়া আপনি দোয়া ফরমাই। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা যে আল্লাহ, তুমি তোমার বন্দার লাগিয়া রিজেকর কুশাদা রিজেক দান করি দাও। কিছুদিনের মাঝে দেখা যায় যে তান এই 7-8টা বকরির পরিবর্তে তান বকরির পরিমাণ শতাধিক গেছে। হোকানা সুবহানাল্লাহ। যে সাহাবি 5 ওয়াক্ত নামাজ তাকবীর উলার সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ইক্তেদা করতে এবং জাইন আল্লাহর নবীর চেহারায় আনোয়ার প্রতি মুহূর্তে দিদারে মুস্তফা লাভ করার সুযোগ তার সামনে আসে। তাই যখন 100 বকরির মালিক হয়ে গেলা, তখন তার মদিনা শরীফের যে ছোটো ছোটো গড় বা ঝুপড়ি যেটা আছে, এটা তার ছাগল রাখার লাগি সংকুলান হইল না, তার লাগে এর থেকে বড় জায়গা নেওয়ার তার দরকার পড়ে গেল। তখন তাই মদিনা শরীফের শহর থেকে একটু বাইরে গিয়ে একটা বড় জায়গা রাখিয়ে তাই বকরি দেখশন শুরু করল। এবং শুধু বকরি ভাইয়া তাই ব্যস্ত হয়ে গেলা, বকরির পারাদার বনে গেলা, যে কারণে তাই ফজরের নমাজও শরীক হইন, এশার নমাজও শরীক হইন, জুহর আসর মাগরিব তাই একলা পড়ে গেল। কথাটা বুঝুক আপনারা, আমি বুঝাই আর কথা। আরো দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে তার মুলাকাত হইল, সাক্ষাৎ হইল। তো হুজুর পাশে ফরমাইলা যে তোমার অবস্থা কেমন, তুমি কিলা আস? ওই রাসূলুল্লাহ, বড় খুশালে আছি, বড় ভালো অবস্থায় আছি, আপনি আমার মালর বরকত লাগে আরো দোয়া ফরমাই। রাসূলুল্লাহ আবার দোয়া ফরমাইলা যে আল্লাহ, তার মালুর মাঝে তুমি আরো বরকত দান করে দাও। এখন দেখা গেল যে তান এই ছাগলের সংখ্যা, তান রিজেক আছিল ছাগল, ছাগলের সংখ্যা 1000 উত্তীর্ণ হইল। তখন আগর যে গড় তাইন ছাগল রাস্তা, এটাও তান স্থান সংকুলন হইল না। তখন তাই জঙ্গলের কাছাকাছি একটা বড় শেড বানাইয়া তাই ওখানে স্থানান্তর হইল। কথা বুঝা জানি চাব, আমরা সবে বুঝি। আর 7-8টা যখন আছিল গড় ফালিতা, যখন শতাধিক হয়ে গেল তখন বড় জায়গা নেওয়া লাগলো, ওয়ার হাউস নেওয়া লাগলো। যখন হাজারও গেল তখন তাই বিশাল জায়গা লইয়া গে তাই এটারে চাওয়া লাগ। এবং যখন 100 বকরি আছিল তখন তাই ফজর এশা আল্লাহ নবী পিছনে পড়ার সুযোগ হয়েছে। বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাক আলাইহি হাদিস। যখন 1000 উত্তীর্ণ হয়ে গেল তখন তাই হাফতাবারে জুমা ব্যতীত আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করার মতো মুহূর্ত টান থাকলো না। দেহগা মানুষরে আল্লাহ খেউরে দিয়া খান্দায়, খেউরে না দিয়া হাসায়। কেন ওটা আল্লাহ ফরমাইছেন, ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকাদারিম মা ইয়াশা। আমি চিনি আমার বন্দার আগফিস কিতা আছে না আছে, আমি বুঝি আমার বন্দারে বার দান করি। ইন্নাহু খাবীরুম বাসীর। আল্লাহ তার বন্দার খবরও জানেন এবং আল্লাহ তার বন্দারে দেখেন। আল্লাহ রব্বুল ইজ্জতে এই সাহাবীরে মাল দিলা, তাই 1000 উঠোর মালিক হইলা। ফলশ্রুতিতে কিতে হইল যে তাই আল্লাহর নবীর ইক্তেদার থেকে মহরুম হইলা। সাফতাবাড়ির জুমা থেকে তাই শরীক হইন, বাকি 5 ওয়াক্ত নমাজ তাই তান বড় পড়া। এমতো অবস্থায় যখন জাকাতর সময় আইল, কথা বুঝলেন হিসাব, যখন জাকাতর সময় আইল, আমির ডে আল্লাহ নবী ফাটাইলা যে যাও আমার জনৈক সাহাবি জানরে আমি দোয়া করি করি বরকত দান করছি, যাইন 4-5টা বকরির থেকে 1000 বকরির মালিক হইছেন, তার কাছ থেকে জাকাত আদায় করে।
যখন এই জাকাতর কর্মচারী যখন তার সামনে গিয়া কইলা যে আপনি জাকাত দিতা, তখন তাই কইলা হ্যাঁ জাকাত দিতাম। তখন বকরি গণনা করে দেখা গেল যে হাজারো তাদাদ গেছে গিয়া বকরির, প্রতি 40টা বকরিতে গিয়ে একটা বকরির জাকাত হয়। তখন হাজার হাজার বকরিরটা গিয়া 40টাও দিই, প্রতি 40টার মাথার যদি একটা দেওয়া লাগে তাহলে এই জাকাতর বকরির পরিমাণের সংখ্যা বহুত বাড়ি গেছে না? ও দেখোকা সম্পদ। তখন তাই ফরমাইলা যে আচ্ছা ঠিক আছে, বকরির সংখ্যা তো গেছে কি 250 300, তখন দিলে এইটারে মানিয়ে নিতে পারেন না। তাই কইলা যে আচ্ছা 20-25টা লইয়া যাও রসুল্লার দরবারও, আর আমি পরবর্তীতে বাকি গুণ দিয়া। যখন আইয়া আমিলে কইলা ইয়া রসুল্লাহ এই ও আচরণ করছেন, হুজুর পাশে ফরমাইলা যে তান বকরিও কিনা তানরে দিয়াও, আর জানাইও যে তান জাকাতর কোনো প্রয়োজন আমরা নাই। নাউজুবিল্লাহ কইতা না? ই সম্পদে তানরে ফায়দা দিল নি না ক্ষতিগ্রস্ত করল? ক্ষতিগ্রস্ত করল। এর লাগে জোর জবস্তি চাপাবাজির উচ্ছ্বাসী দৌলতর মোহ যেটা আছে, এটা কলবে সালিমর অন্তরায়। আর কলবে সালিম না হইলে কিয়ামতের দিন ফাঁস করা সম্ভব নয়। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কলবে সালিম হইল কি যার অন্তর আল্লাহ দুনিয়ার থাকতে বানাইতে হইব, আর যার অন্তর দুনিয়ার থাকতে আল্লাহ সালামতি দান করে দিলেইছেন। আর তফসিরে লেখছেন সালামতির সবচেয়ে বড় হাতিয়ার হইল গিয়া যে হিজবার লালচ থাকি আল্লাহ তান্ডে পাক করে দিলেছ। দুনিয়ার তলবগার বনিয়া কোনো মানুষ কলবে সালিম বানাইতে পারত না, কলবে মনিব বানাইতে পারত না, কলবে শাহাদা বানাইতে পারত না, এই গ্রেড আপ করতে পারত না যতক্ষণ তার অন্তর থাকিয়া লালচে সে দূর না করে দিচ্ছে। কত ফিরসা বকল দেখা যায় যে মুরিদ হলরে ফাউদরি মাঞ্জা মুরিদ রাখেনে যে তার পকেট 6টা, মানুষের থাকে 2টা, তার পকেট হইল কি 6টা। আমি কুলাউলাত বুধে কইছি আমার মনের এখন যে আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি আশিকে রসুল আসলা, মুফাক্কির ইসলাম আসলা, দার্শনিক আসলা, তান জীবনীতে আছে যে তাইনি একদিনে ফিরসাবর লাগাল ভাইবার লাগিয়া মোলাকাত করবার লাগি তাই গেছলা। আর তার বসা থাকা অবস্থায় দেখা গেল যে একজন বিপদী মানুষ ফিরসাবর সাক্ষাৎ আইসে নাইয়া কইলা যে হে আল্লাহর ওলি, আপনি আমার লাগে দোয়া করুক, আমি মকরুজ হয়ে গেছি, কর্জি হয়ে গেছি। আর কর্জর কারণ হইল কি যে আমার বড় মেয়ের শাদি দিয়া আমি ঋণগ্রস্ত হয়েছি। আর এখন একটা সমস্যা পড়ছি যে আমার দ্বিতীয় মেয়েরও বিয়ার আলাপ হয়েছে। আমি আগর খরচ মারতাম না নতুন বিয়ার লাগে আরো খরচি বনতাম, আপনি দোয়া করুক আল্লাহ আমার বিপদ থেকে উদ্ধার করে দিত। তো ফির সাহেবের দোয়া করলাম, আল্লামা ইকবাল ওই দোয়ার সামিল হই না। আর দোয়ার পরে তখনকার সময়ে হও মুসিবতজাদা ব্যক্তি 10 টাকা হাতিয়ার দিলে আর ফির সাহেব এগুলো ফকটে হারাই দিলা। যখন এই ব্যক্তি সালামরি বিদায় লিয়া গেলাগে তখন আল্লামা ইকবালে হাসা শুরু করছে। ফির সাহেব এখন যে ইকবাল সাহেব আপনি হাসুন কেনে? আসিয়ার ও কারণে যে মানুষটা আইছিল 100 টাকা খরচ লই, এখন 110 টাকা খরচ ইয়ে উঠিয়ে গেছে। আল্লাহ তুমি ইলা ফিরর সহবত থাকি দুঃখা থাকি তুমি আমরা বাঁচাইয়া রাখি। সেখানে বলতে আদব সুলুক। আজকে যে হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির এহসানোর শুকরিয়া আদায় করবার লাগে আমরা আইছি, এর জরিয়ায় যে আমরা আল্লাহ চিনছি, আল্লাহ নবীরে চিনছি, আমরা দুনিয়া তাওয়ার হকিকত বুঝছি। কোন হকিকত? যে দুনিয়াত বাঁচিয়া থাকবার সবচেয়ে বড় তসৌফর শিক্ষা হইল গিয়া যে তুমি দুনিয়াত থাকিও, দুনিয়ারে তোমার অন্তর হারাইও না। ওখানে সুবহানাল্লাহ। তুমি দুনিয়াত থাকিও, দুনিয়ারে তুমি ব্যবহার করতে হয়, কিন্তু দুনিয়ায় তোমারে ব্যবহার করতে হয়।
তুমি দুনিয়ার তাকে লাভবান হইতায়, কিন্তু দুনিয়ারে তোমার অন্তর স্থান দিতায়। এটা বড় বড় বুজুর্গান কেরামে হেদায়ত দিয়া গেছেন এবং তুলনা করে গেছেন যে নৌকা পানি ছাড়া চলে না, কিন্তু পানি যখন নৌকার ভিতরে ঢুকি যায় তখন তার নৌকা ডুবিয়ে যায়। দুনিয়া মানুষের লাগে বড় উপযুক্ত জায়গা, কেন বলতে দুনিয়ায় লোক আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতর উদ্যান বাগান ফসলের মাঠ হইল কি দুনিয়ার জমি হোক। দুনিয়া দিয়েও আপনি আল্লাহর খাসাল হইতে কবর গিয়া কিন্তু কইতা নিব, কবর গিয়া আপনি না ইবাদত বন্দেগী করতে পারবা, না আপনার এই পথ খোলাটা হবে। বরং আপনি দুনিয়ার সামান লইয়া গিয়ে আপনি ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, আপনি দুনিয়ার যা কামাই করে গেছেন ওখানে লিয়ে গিয়ে বইয়া আপনি আখিরাত খাইতে। আখিরাত গিয়া যে আপনি ইবাদত করা লাগবে ইলা কিচ্ছু নাই। আখিরাত মসজিদ থাকবো, নমাজ পড়তে ইলা কিচ্ছু নাই। বেহেশত গিয়া টুপি ফিন্দিয়া পাঞ্জাবি ফিন্দিয়া উজুর সাথে চলা লাগবো দিলা কিচ্ছু নাই। বেহেশতে আল্লাহ বানাইও রাখছেন আরাম আয়েশ করবার লাগবে। সুবহানাল্লাহ। কিসের বলে কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। দুনিয়ার সঞ্চিত 15-20 বছর 30 বছরের সঞ্চিত সম্পদ তুমি লইয়া আমি তোমার লক্ষ কোটি বছর বিনামূল্যে খাওয়াই। এখানে নমাজও নাই, শরীয়তের পাবন্দিও লাগতো না, মুক্ত জীবন। বন্দারে তুমি 30 বছর আমার রাজি করবার লাগি বন্দি জীবন কাটাইয়া আইছি, এখন তোমার আমি মুক্ত জীবন দান করে দিলাম। লাহুম মা ইয়াশাউন, তোমার যেথা জানে সে করো। সুবহানাল্লাহ। লাহুম মা ইয়াশাউন, তোমার জানে যেথা চাইব তা করো। আমরা জানে আর কিতা চাইব? আমরা দৌড় কত খান, মানুষের দৌড় নির্ভর করে তার সূচের উপরে, তার